বন্ধুরা চলে এসেছি ভেদিক ম্যাথসের থার্ড লেকচার নিয়ে। তো আজকে বেসিক্যালি আমরা মাল্টিপ্লিকেশনের থার্ড লেকচারটাই করব। মাল্টিপ্লিকেশনে আমরা আগের দিন প্রথম দিন 5টি রুল শিখেছি এবং সেকেন্ড দিন আমরা 3টে রুল দেখেছি। তো আজকে আমরা আরো 2টি রুল দেখে নেব। তো আজকে বেসিক্যালি যে প্রথম রুলটা হতে চলেছে তো সেটা হতে চলেছে যে কিভাবে মাল্টিপ্লাই করবো 25, 625, তারপর ধরুন 3125, মানে বেসিক্যালি 5 এর যে পাওয়ার গুলো আছে তো সেইগুলো দিয়ে আমরা কিভাবে মাল্টিপ্লাই করবো সেগুলো আমরা দেখে নেব। এছাড়া তোমার আগে যে হচ্ছে আমাদের যে প্রত্যেকটা পরীক্ষা এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল কিংবা ধরে নাও তোমার হচ্ছে রেলওয়েজ, তারপরে ব্যাংকের পরীক্ষা অতটা আসে না এটা। আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলো, এসআই বলো, ঠিক আছে, যে কোনো পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে যেমন হাউ টু মাল্টিপ্লাই বাই 99, 999, 9999, এটার বেসিক্যালি 3টে ফরম্যাট হয়। তো সেই 3টে ফরম্যাটের উপরেও আমরা দেখে নেবো ট্রিক্স করি। তো তোমরা আগের দিনে ভিডিও দুটি যদি দেখে থাকো তাহলে ভিডিওটি এখনই লাইক করতে ভুলো না, এখনই গিয়ে লাইক করে দাও ভিডিওটি, কারণ তো আমি দেখছি যে তোমরা ভিডিওটি দেখছো কিন্তু লাইক করছো না, আর তোমার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলো শুরু করা যাক ভেদিক ম্যাথস লেকচার 3। তো ফার্স্ট আমাদের যে ফার্স্ট ট্রিক সেটা কি বলছে না, হাউ টু মাল্টিপ্লাই উইথ নাম্বার লাইক 5, 25, 125, 625 and 3125। তো এই ধরনের সংখ্যাগুলো দেখো একটা কি বিশেষ বৈশিষ্ট্য না, এগুলো সব 5 এর পাওয়ার। তাহলে আমরা সবাই জানি 5 into 2 equals to 10, এটা তো সবাই জানি আমরা। তো বেসিক্যালি এটার মানে কি 5 to the power 1 into 2 to the power 1 equals to 10 to the power 1। তাহলে 5 to the power 2 যদি লিখি আর এটাকে যদি 2 to the power 2 লিখি তো বেসিক্যালি এটা কি হয়ে যায় 25 into 4 equals to 100। আচ্ছা 5 to the power 3 যদি লিখি আর এটা যদি 2 to the power 3 লিখি তাহলে এটা বেসিক্যালি কত হয়ে যায় 125 into 8 equals to 1000। এটা জাস্ট আমরা যেভাবে হচ্ছে গুণটা করব সেটা করার আগে যে বেসিক যে ফান্ডাটা সেটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা এবার যদি লিখি 5 to the power 4 এটা লিখি 2 to the power 4 তাহলে এটা কত হয়ে যায় না 625 এটা ইন্টু 16, তো এটা কত হয়ে যায় 10,000। এটা কত ছিল 10 to the power 1, এটা ছিল 10 to the power 1, এটা 10 to the power 2, এটা 10 to the power 3, এটা 10 to the power 4। অথবা যদি হয় 5 to the power 5 into 2 to the power 5 মানে 5 to the power 5 মানে কত হয়ে যায় 3125, আর 2 to the power 5 কত হয়ে যায় 32, সবাই জানি আমরা। তো এটা বেসিক্যালি কত হয়ে যায় না 1 লাখ, কত হয়ে গেল 10 to the power 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যখনই আমরা 25 থাকবে সেখানে যদি তার সাথে যদি গুণে যদি এমন একটি সংখ্যা থাকে, সাপোজ ধরো মনে করো 25 into 16 আছে, তাহলে 25 into 16 আছে, এটা বেসিক্যালি আমরা ওইভাবে গুণ না করে আমরা কি করে দেবো 16টাকে আমরা ভেঙে নেব, মনে মনে ভেঙে নেব, 4 into 4 করে দেবো। তাহলে 25 into 4 করলে 100 হয়ে যাচ্ছে, এটা 400 হয়ে যাচ্ছে, বোঝা গেল। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই যে আমরা এটা অ্যাকচুয়ালি কিভাবে করব। তো 25 into 32, এরপর আমরা এইভাবে না ভেঙে আমরা একে জাস্ট 4 দিয়ে ডিভাইড করে দেবো, 8, পরে দুটো শূন্য বসিয়ে দেবো। একে 4 দিয়ে ডিভাইড করলাম মানে কি একে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে একে 4 দিয়ে ডিভাইড করা হয়ে গেল 800, বোঝা গেল। তো চলো এর উপর বেস করে কিছু অঙ্ক দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো আমরা ওই যে 2 আর 5 এর যে স্পেশাল পাওয়ার গুলো মানে 2 দি পাওয়ারের যে স্পেশাল যে জিনিসটা আমরা দেখলাম তো তার উপর বেস করে আমরা কিছু অঙ্ক দেখে নিই। তো সাপোজ ধরো মনে করো তোমার একটা পাটিগণিতে অঙ্ক করতে করতে এসছে 56 into 25 এটা মাল্টিপ্লাই করতে হবে। তো কিভাবে মাল্টিপ্লাই করবো না আমরা মনে মনে 4 দিয়ে 56 কে ভেঙে নেবো, কারণ 4 into 25 করলে 100 হয়। তাহলে 4 দিয়ে মনে মনে 56 কে যদি ভাগ করে দিই তাহলে কত আসে 14, তারপর সে দুটো শূন্য বসিয়ে দেবো। আচ্ছা মনে করো যে এগুলো 4 দিয়ে কাটা যাচ্ছে, সাপোজ ধরো যদি 4 দিয়ে যদি কাটা না যায়, যেমন 58 আছে, 58 কে 4 দিয়ে কাটা যায় না, 58 কে 4 দিয়ে তাহলে ভাগ করে নেবো, কত হয় 4 একে 4, আর তোমার 18, 4 4 16, আর 20, 4 5 20, তাহলে 14.5 এলো। কিন্তু 14.5 যেহেতু আছে কিন্তু পাশে তো দুটো জিরো বসবে, তাহলে দুটো জিরো একটা জিরোর জন্য একটা পয়েন্ট উঠে যাবে, তাহলে 1450 হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা সাপোজ মনে করো এটা তো গেল 25, এবার যদি 125 আসে কোনো ব্যাপার না, 125 মানে কি 5 এর কিউব, তাহলে আমি কত দিয়ে ভাগ করব এবার আমি 2 এর কিউব দিয়ে, কাকে ভাগ করব না 56 কে ভাগ করব, 2 এর কিউব কত 8, তাহলে 56 কে 8 দিয়ে ভাগ করলে আমরা সবাই জানি। এই প্রসঙ্গে বলা ধর উচিত যে তোমরা সবাই কিন্তু হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত যতগুলো টেবিল হয় সব কথা টেবিল কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নিও, কারণ টেবিল মুখস্থ না করলে কিন্তু ক্যালকুলেশন স্পিড কোনো দিন বাড়া সম্ভব নয়। তো চলো দেখে নেওয়া যাক 56 কে 2 এর কিউব 8 দিয়ে ভাগ করলে কত চলে আসে সেটা না 7, তাহলে 7 চলে এলো। এবার পাশে কত বসবে দুটো শূন্য, না এবার পাশে আর দুটো শূন্য বসবে না, কেন না 2
এটা 5 এর কিউব ছিল, এখানে 2 এর কিউব দিয়ে ভাগ করলাম, তাহলে 10 এর কিউব হবে। তো 10 এর কিউব মানে কি 1000, তাহলে পাশে কটা শূন্য বসবে, পাশে বসবে 3টে শূন্য, 7000 হয়ে যাবে অ্যান্সার। চলো দেখে যে নেওয়া যাক এরকমই আরেকটা। কত দিয়ে ভাগ করবো আমরা, 5 এর কিউব আছে, তাহলে 2 এর কিউব মানে 8 দিয়ে ভাগ করবো, তাহলে 8 9 72 হয়, 8 9 72 আর 4 পড়ে আছে, তার মানে 8 5 40, 9.5 আসবে। কিন্তু আমাদের 3টে শূন্য বসবে, তাহলে 3টে শূন্যর একটা শূন্যর জন্য পয়েন্টটাকে উঠিয়ে দেবো, তাহলে কত অ্যান্সার হয়ে যাবে না 9500। তো চলো এটা দেখে নেওয়া যাক। এখানে এবার এটা কত না, এটা 625টা কত, এটা 5 টু দি পাওয়ার 4 না, হ্যাঁ এটা 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত দিয়ে ভাগ হবে, 2 টু দি পাওয়ার 4 দিয়ে। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 হয়ে যায় 2 টু দি পাওয়ার 4। তাহলে 16 দিয়ে যদি 512কে ভাগ করি তাহলে কত হবে না 16 তোমার হচ্ছে 16 3 48 আর 32, 32 মানে 16 দুগুণে 32। তাহলে এবার কত বসবে, এটা 5 টু দি পাওয়ার 4 আছে, তার মানে এখানে 10 টু দি পাওয়ার 4 বসবে। 10 টু দি পাওয়ার 4 মানে কটা হয়, 10 টু দি পাওয়ার 4 মানে হয় 10,000, তার মানে 4টে শূন্য, তো বসিয়ে দাও এর পাশে 4টে শূন্য, হয়ে গেল তোমাদের অ্যান্সার। তো বন্ধুরা এই ট্রিকটা কেমন লাগলো বলো, এটা একটা মাইন্ড ব্লোয়িং ট্রিক না? তো আমাদের বেশিরভাগ সময় কিন্তু 25 125 625 এগুলো দিয়ে গুণ আসে। তাহলে তোমরা যদি এই ট্রিক্সটা যদি জেনে থাকো, তাহলে তোমাদের এটা কত সেকেন্ডে সলভ হবে, জাস্ট 5 সেকেন্ডে। একটা ভাগই তো করার ব্যাপার, এটা ছোট একটা ভাগই করার ব্যাপার, জাস্ট 5 সেকেন্ডে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। তুমি ভাবো তো তুমি তোমার আশেপাশে যারা পরীক্ষা দিচ্ছে তাদের থেকে ঠিক কতটা এগিয়ে যাবে। তো চলো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা অ্যান্সার তোমরা হোমওয়ার্কে জানিও। তো চলো দেখে নেওয়া যাক পরের ট্রিক্সটি। তো দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা আসে কি আসে না? না, এটা কিন্তু আমি 1000 - 1 ওইভাবে কিন্তু সলভ করবো না। এই অঙ্কগুলো দেখো তোমাদের জাস্ট 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ হবে। তো চলো দেখে নেওয়া যাক। এটা কিন্তু জাস্ট টাইপ 1, এটা হচ্ছে জাস্ট কি টাইপ 1। টাইপ 2 তে আমরা কি দেখবো, টাইপ 2 তে আমরা দেখবো যে কখনো দেখবে এখানে দুটো 9 আছে, এখানে 3টে সংখ্যা আছে, কিংবা কখনো এখানে দুটো সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে। তো চলো ফার্স্টে টাইপ 1 দিয়ে শুরু করা যাক। টাইপ 1 দিয়ে শুরু করার আগে তোমাকে জেনে নিতে হবে কমপ্লিমেন্ট কি। তো দেখো ফ্র্যাকশনের ক্ষেত্রে একরকম কমপ্লিমেন্ট হয়, আর আমাদের এগুলোর ক্ষেত্রে একরকমের কমপ্লিমেন্ট হয়। তো এখানে কমপ্লিমেন্ট ধরো তোমার দেওয়া আছে 56। তো 56 এর কাছাকাছি যে নিয়ারেস্ট যে বড় 10 টু দি পাওয়ারের সংখ্যাটা আছে, মানে 10 এর টু দি পাওয়ারের সংখ্যা মানে হচ্ছে 8, 8 থাকলে 8 এর কাছাকাছি 10 টু দি পাওয়ার 1 আছে, মানে 10 আছে। এটার কাছাকাছি 100 আছে। 3 অক্ষরের সংখ্যা 326 থাকলে তার কাছাকাছি 1000 আছে। তো বেসিক্যালি এখানে কি করতে হয়, 1000 থেকে এটা মাইনাস করতে হয়। তো 1000 থেকে আমরা কি ওরকম বসে বসে লিখে লিখে মাইনাস করবো না, কোনো দরকার নেই। একবার প্রথমবার আমি জাস্ট বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। ডান দিকে যে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেখান থেকে 10 মাইনাস হবে, দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেখান থেকে 9 মাইনাস হবে। তো এখান থেকে 10 মাইনাস হয়ে গেলে এটা কত হয়ে যায় বেসিক্যালি না 4, এটা বেসিক্যালি হয়ে যায় 4। আর এখান থেকে 9 থেকে 5 মাইনাস হয়ে গেলে এটাও হয়ে যায় 4, তাহলে 44 হয়ে গেল এর কমপ্লিমেন্ট। আবার দেখো 326, তাহলে এখান থেকে আমি 10 মাইনাস করবো, এটা থেকে 10 থেকে 6 মাইনাস করলে তোমার হয়ে যায় 4। আচ্ছা 9 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় তোমার 7, এটা থেকেও কিন্তু 9, মানে এদিকেটা শুধু 10, বাদ বাকি যত যা থাকবে এদিকে সব 9। আচ্ছা 9 থেকে 3 মাইনাস করলে এটা হয়ে যায় 6, তাহলে 674। তাহলে বোঝা গেল কমপ্লিমেন্ট কাকে মানে বের করতে কিভাবে হয়। তাহলে তোমরা এটার কমপ্লিমেন্ট হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কটি কিভাবে সলভ করব। তো ফার্স্টে এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের কমপ্লিমেন্টটা দরকার হতো। তো দেখো ফার্স্টে এইদিকে যে সংখ্যাটা লেখা থাকবে সেটাকে আমরা এক ঘর কমিয়ে লিখে নেবো, জাস্ট এক ঘর কমিয়ে লিখে দাও। তো 77 থেকে 76 হয়ে গেল, তো 77 থেকে 76 হয়ে গেল। এরপর তোমার হচ্ছে এখানে যে 99টা আছে তার মানে কি 77 আছে, 77 এর কমপ্লিমেন্ট কত হবে। তো 77 এর কমপ্লিমেন্ট বের করার জন্য একে 10 থেকে মাইনাস করব, আর এখানে তোমার 9 থেকে মাইনাস করব। তো 10 থেকে 7 মাইনাস করলে এটা হয়ে যায় 3, আর 9 থেকে 7 মাইনাস করলে এটা হয়ে যায় 2। নাও এটা হচ্ছে তোমার অ্যান্সার। হবে কি হবে না 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, দেখবে একবার পরেরটা করে দেখাবো। এটা 38 হয়ে যায়, আর 39 এর কমপ্লিমেন্ট কত হয়ে যায় 1, আর এটা হয়ে যায় 6। বলো 5 সেকেন্ড লাগলো। এখান থেকে জাস্ট 1 মাইনাস করে এটা লিখবো, আর এর কমপ্লিমেন্টটা তার পাশে লিখে দেবো। এটার ক্ষেত্রে দেখা যাক এখানে 3টে আছে, এখানেও 3টে আছে, কোনো ব্যাপারই না, 3টে থাক। তাহলে এখানে 10 থেকে এখানে তোমার হচ্ছে 983 আছে, 983 থেকে 1 কমিয়ে লিখবো, 982 লিখবো। আচ্ছা আর এর কমপ্লিমেন্টটা লিখে দেবো, 10 থেকে এটা মাইনাস করবো 7 চলে আসবে, আর 98 মানে হচ্ছে এখানে 1, এখানে 0। 9 থেকে 9 মাইনাস করলে 0 আসবে, 9 থেকে 8 মাইনাস করলে 1 আসবে, আর 10 থেকে 3 মাইনাস করলে 7 আসবে। এটা হয়ে গেল তোমাদের এর অ্যান্সার। এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিও।
তো চলো দেখে নেওয়া যাক টাইপ 2টা কি বলছে। না টাইপ 2টাতে দেখো এখানে 3টে আছে কিন্তু এখানে 2টো আছে, তার মানে কি একটা কম আছে। এখানে 4টে আছে, এখানে 3টে আছে, তার মানে কি একটা কম আছে। তো চলো এটা কি করব, না এখানে একটা 0 বসিয়ে নেব, কোনো অসুবিধা নেই। 37 থেকে কি করব, আবার আমরা এক কম করে লিখবো 36। আচ্ছা এবার 37 এর আমরা কি করব, না এটা লিখে দেবো, কি বলে কমপ্লিমেন্টটা। তাহলে এটা 10, এখানে 9, এখানে 9, তাহলে 10 থেকে 7 মাইনাস করবো কত হবে 3, 9 থেকে 3 মাইনাস করবো কত হবে 6, 9 থেকে 0 মাইনাস করবো কত হবে না 9। বোঝা গেল, এটা হয়ে গেল বেসিক্যালি ওর অ্যান্সার। আবার আরেকটা দেখে নি, এখানে 4টে 9 আছে কিন্তু এখানে 3টে আছে, তাহলে এখানে আরেকটা 0 বসিয়ে নেবো। তো বেসিক্যালি কি করবো, 123 থেকে 1 মাইনাস করে লিখবো 122। আচ্ছা এরপর তোমার হচ্ছে কি যেন বলে 123 এর কমপ্লিমেন্ট লিখে দেবো। না 10 থেকে 3 মাইনাস করলে কত হয় 7, 9 থেকে 2 মাইনাস করলে 7, 9 থেকে 1 মাইনাস করলে 8, 0টাও কিন্তু ধরতে হবে, 9 থেকে 0 মাইনাস করলে 9। আচ্ছা আবার এই ডিজিটটা ক্ষেত্রে, এটা ক্ষেত্রে তোমার কিছুই ব্যাপার না, দুটো 0 বসিয়ে দেবো সিমিলারলি। তাহলে দুটো 0 বসালে কি হবে না 786 থেকে 785 হয়ে গেল এটা। আচ্ছা আর 10 থেকে 6 মাইনাস করলে এটা হয়ে যাবে 4, 9 থেকে 8 মাইনাস করলে 1, 9 থেকে 7 মাইনাস করলে 2, 9 থেকে 0 আর 0 দুটো 0 আছে তার জন্য দুটো 9 হয়ে যাবে এটা। তো বোঝা গেল অ্যান্সারটা। তো চলো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছি। ধরো মনে করো এখানে আছে 338 আছে মনে করো, আর এখানে আছে 1, 2, 3, 4, 5টা 9 বা 1038 আছে মনে করো। তো চলো এটার অ্যান্সার তোমরা হচ্ছে হোমওয়ার্কে জানিও। আমরা দেখে নিই টাইপ 3টা। তো দেখো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি টাইপ 3। তো টাইপ 1-এ কি দেখলাম, দুটো সেম সেম ছিল, এখানে যদি দুটো থাকে এখানেও দুটোই ছিল। টাইপ 2-তে কি দেখলাম, না এখানে যদি দুটো থাকে এখানে একটা বেশি ছিল, যে এখানে দুটো থাকলে এখানে 3টে, এখানে 3টে থাকলে এখানে 4টে। এবার টাইপ 3-তে কি দেখবো, টাইপ 3-তে দেখবো যে হচ্ছে তোমার এখানে যদি 3টে থাকে এখানে দুটো আছে। আচ্ছা এখানে যদি তোমার 4টে থাকে এখানে 3টে আছে, এখানে যদি 5টা থাকে তো এখানে 4টে আছে। তো দেখো বেসিক্যালি এর বাইরে আর কিছু হয় না, এবং এটাই হচ্ছে তোমাদের মেন, এটাই তোমাদের সব থেকে বেশি পড়ে। তো তোমরা 3টে ট্রিক্সই খুব ভালো করে শিখে নিও, এটা হচ্ছে কি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। তোমরা ডবল স্টার ট্রিপল স্টার যতগুলো ইচ্ছা দিতে পারো। তো চলো দেখে নিয়ে যাক এটা কিভাবে করব। না এখানে দুটো 9 আছে কিন্তু এখানে তো 3টেই আছে, সুতরাং এখানে তোমার হচ্ছে একটা এটা আলাদা আছে। তো কি করব, না একে এর পরের সংখ্যাটা, একের পরের সংখ্যা কত 2, 2 বাড়িয়ে সেখান থেকে হচ্ছে এটাকে মাইনাস করে দেব। কত হবে এটা বেসিক্যালি, তো 196 হয়ে যায়। আর কি নিলাম, এখানে ছিল 98, তো 98 এই সংখ্যাটা কত না 98, 98 এর কমপ্লিমেন্ট কত, এটাকে ধরেই আমরা কাজ করবো। এখানে যেহেতু দুটো আছে তো এখানেও আমরা দুটো ধরেই কাজ করব। তো এই সংখ্যাটা কত 98, 98 এর কমপ্লিমেন্ট কত, না এখান থেকে 10 বাদ দেবো, 10 থেকে 8 বাদ দেবো। তো 10 থেকে 8 বাদ দিলে তোমার এটা হয়ে যাবে 2, আর তোমার হচ্ছে 9 থেকে 9 বাদ দিলে এটা হয়ে যাবে 0। তো এটা বেসিক্যালি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তো চলো আরেকটা অঙ্কের মাধ্যমে এটা বুঝে নেওয়া যাক। এখানে তোমাকে হচ্ছে কি করতে হবে, না 239 লেখা আছে, এখানে ইন্টু 99 লেখা আছে। তো 99 মানে কি হয়, 99 মানে হচ্ছে দুটো 9 আছে, তাহলে এখানে আমি কি দুটোকেই নিতে পারবো, দুটো ডিজিটকে নিতে পারবো। এই বাইরের যে ডিজিটটা এক্সট্রা পড়ে আছে সেটাকে এক ঘর বাড়িয়ে, মানে 2 এর পরের সংখ্যা কত 3, 3 লিখে দাও এখানে, এবং এটা থেকে বেসিক্যালি এটা মাইনাস করে দাও। 239 থেকে 3 মাইনাস করলে কত হয়ে যাবে 236। এরপর 39 এ ইনভার্স লিখে দাও বা 39 এ কমপ্লিমেন্ট লিখে দাও। কত কমপ্লিমেন্ট হয়ে যায়, না এটাকে 10 দিয়ে মাইনাস করবো আর এটাকে 9 দিয়ে মাইনাস করবো। এই সংখ্যাটার কাজ হয়ে গেছে, যেহেতু এখানে দুটো 9 আছে তাই এই সংখ্যাটাকে আর ইউজ করবো না। তো কত হয়ে যাবে এটা, না 10 থেকে 9 বাদ দিলে 1, আর 9 থেকে 3 বাদ দিলে 6। তো চলো বেসিক্যালি দেখে নেওয়া যাক এটা কি বলছে। না এটা বলছে তোমার হচ্ছে 8238 আছে, তাহলে 8 আছে, 8 এর পরের সংখ্যা কি, এই 3টে আছে, এখানে এই 3টে আছে, তো 8 এর পরের সংখ্যা কি, 8 এর পরের সংখ্যা হচ্ছে 9। তো 9 দিয়ে এখানে আমি কি করব, মাইনাস করে দেবো। তাহলে কত হবে, 8 তো থাকবেই, তার সাথে 8229 হয়ে গেল এটা। আচ্ছা 8229 হয়ে গেল, 9 মাইনাস করার পর এবার 238 এ আমি কি করব, কমপ্লিমেন্ট লিখে দেবো। 10 থেকে এটা মাইনাস করবো, 9 থেকে এটা মাইনাস করবো, 9 থেকে এটা মাইনাস করবো। এর কাজ কি বেসিক্যালি আমাদের আগে হয়ে গেছে, কারণ কি 238 এখানে 3টে সংখ্যা আছে, এখানেও 3টে 9 আছে, তাই এখানে 3টে সংখ্যার জন্যই হবে। তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের, এর ইনভার্স করলে 10 থেকে 8 বাদ দিলে হয় 2, 9 থেকে 3 বাদ দিলে হয় 6, 9 থেকে 2 বাদ দিলে হয় 7। দেখো পরপর লিখে দিলাম, তো এটা বেসিক্যালি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তো বন্ধুরা এরকম মজাদার মজাদার আরো ভিডিও পেতে হলে এবং ভিডিওটি দেখতে হলে তোমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে হোমওয়ার্কে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, এবং আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে তুমি চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।